হযরতে আবু যুরআ রাহমাতুল্লাহ আলাইহি উনি এবার হাদিসের সনদ বয়ান করতেছে, আন ফুলান ইবনে ফুলান, নাম বলতে 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 প্রায় 50-এর ঊর্ধ্বে রাবির নাম অসুস্থ অবস্থায় মুখস্থ বলার পর সর্বশেষ কয় আন মুআজ ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মুহাদ্দিসিনে কেরাম লেখে এই আবু যুরআ দাখালাল জান্নাহ বলছে, হা খালি জবান থেকে বের হইতে দেরি হয়েছে, ওই যে জান্নাহ এই যে হা বলার সময় যে দমটা বের হয়ে গেছে ওই সময় তার রূহটা বের হয়ে গেছে। মান কানা আখিরু কালামিহি মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই জান্নাহ কথাটা কই স্যার আপনি চুপ ছাত্ররা তাকায় দেখে আবু যুরআর মতো মুহাদ্দিস সনদ সহ হাদিস শুনায়া কবরে চলে গেল। এই জন্যই কান্দি কবরস্থান তোমার আমার জন্য শিক্ষা রে বাবা। তোমাকে কবরে যেতে হবে, আমাকেও কবরে যেতে হবে, কিন্তু কি নিয়ে কবরে যাইবা? ব্যবসা করবো তো আখেরাত নিয়ে ব্যবসা, কোরআন নিয়ে করো। সময় দিবা তো আলেমরে সময় দাও, আল্লাহ ওয়ালারে সময় দাও, মসজিদে সময় দাও, মাদ্রাসায় সময় দাও, আহলুল্লাহর সুহবাতে যাও, তোমার আল্লাহ তাআলা জান্নাতের পথটা দেখায়া দিবে। এই জন্য আমি শেষ কথা বলে এখন বিদায় নিতেছি আপনাদের কাছ থেকে। মরতে হবে, এটা সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? সত্য। তাইলে কেন দুনিয়ার প্রেমে এত পাগল হয়ে গেলেন রে বাবা? ওই আখেরাতের মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য কারা কারা রাজি আছে একটু হাত দেখায়। আল্লাহ আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে ঈমান নিয়ে মরার তৌফিক দাও। জোরে কান আমিন। রবের সামনে দাঁড়াবেন, ওই আমল কিন্তু আপনার আমার নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, আল্লাহরে ভয় করো, আগামী কালের জন্য কি প্রস্তুত রেখেছো একটু চিন্তা করে দেখো। কালকে যদি মরণ হয়, কি নিয়ে কবরে যাইবা একটু চিন্তা করে দেখো। কবরে তুমি কি নিয়ে রওনা করলা? জীবনটা যদি সংসার করে কাটাও, মরণ কিন্তু সংসারী অবস্থায় মরণ হবে। আর জীবনটা যদি আল্লাহ আল্লাহ বলে কাটাও, মরণ তোমার আল্লাহ আল্লাহ বলা অবস্থায় হবে। জীবন যদি নামাজ পড়া কাটাও, তোমার মরণ কিন্তু নামাজের মধ্যেই হবে। জীবন যদি রাজনীতি, জীবন যদি টাকা সুদ আর ঘুষ হারাম আর হারাম করে কাটাও, মরণ কিন্তু তোমার ওই অবস্থায় হবে। কথা ঠিক না ব্যাটিক? জোরে কন। কারণ মৃত্যু দিবেন যিনি, তিনি কে? আরো জোরে কন, মৃত্যুর মালিক কে? তাই তো আমার বাবা, গতকালকের ঘটনা, আমাদের বাংলাদেশের একটা জেলা কুষ্টিয়া, এই কুষ্টিয়ার ভিতরে এক ভাইয়ের বোনের শাশুড়ি মারা গেছে। তার মানে মা ওই সব মারা গেছে, পুত্রারা বোনের শাশুড়ি মারা গেছে। 3 ভাই ঢাকা থাকে, মোটর সাইকেল নিয়ে রাত 8টা বাজে ঢাকা থেকে রওনা করছে। লাশ দেখার জন্য যাবে, জানাজার জন্য যাবে। আপনাদের এই ভাঙা থেকে যখন সে ফরিদপুর হয়ে ওই দিক দিয়ে কুষ্টিয়া যাবে, যাওয়ার পথে এই যখন ভাঙা থেকে যখন সামনে কিছু দূর অগ্রসর হয়েছে, এই অগ্রসর হওয়ার পরে পথিমধ্যে রাত্র তখন 1টা বাজে, অ্যাক্সিডেন্ট করে 13 জন মানুষ জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছে। এরা গেছে আরেকটা লাশ দাফন করতে যাওয়া দোষ। আরেকটা লাশকে কি করবে? জানাজা পড়বে, দাফন করবে। এ আমার বাবা, ওরা কিন্তু যারা না হারে ফরিদপুরের মিরিক দিয়ে গেলে আমার মরণ হবে, তাহলে ওরা এই পথে কোনোদিন আসতো না। আজরাইল যে ওই জায়গায় দাঁড়ায় রয়েছে, এটা কিন্তু ওরা জানতো না। অনেকেই বলে ওই জায়গায় না গেলেই তো মরতো না। কয় না না না, আল্লাহর মরণটা এইভাবেই রাখছে, ওই জায়গায় হবে। একসাথে 3 জন মানুষ মারা যাবে, লাশ 3টা। এ বাবা, প্রতিবেদনটা দেখে আমিও চোখের পানি রাখতে পারি নাই। ছোটবেলায় 3 ভাই একসাথে ঘুমাইতো, 3 ভাইয়ের কবর এখন পাশাপাশি হয়ে গেছে।
এক বিছনায় ঘুমাইতো, এখন কিন্তু কবর এক বিছনায় ঘুমাবে না, আলাদা আলাদা বিছানা, আলাদা আলাদা কবর, তিনটা কবর পাশাপাশি। তার মা সইতে পারে না, মা উতাল পাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কারণ একটা সন্তান হারায়া একজন মা বরদাস্ত করতে পারে না, সেই জায়গায় একজন মা তিনটা সন্তান হারায়া কেমনে সহ্য করে। একবার দেখি লাশের খাটিয়ার উপরে মা পড়ে যায়, আরেকবার লাশের কাফনের কাপড় টাইনা ধরে, আরেকবার লাশের উপরে গিয়া মা চিৎকার মেরা কাঁদতে থাকে। এ যুবক ভাই, মা যতই কাঁদুক, বাবা যতই কাঁদুক না কেন, বাঁচা যাবে না, বাঁচা যাবে না, মরতে হবে। আল্লাহ তাআলার ওয়াদা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমার বাবা বাঁচতে পারে নাই, মাও পারে নাই, কোন নবী পারে নাই, ওলি পারে নাই, কোন বুজুর্গ পারে নাই, কারুন পারে নাই, ফেরাউন পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই, তুমিও বাঁচতে পারবা না, তোমাকে কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? এই জন্য আমার বাবা মরার জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। এই পাপীদের কঠিন ইমতিহানেও ফেলো না মালিক, এই পাপীদের কঠিন ইমতিহানেও ফেলো না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। এই পাপীদের কঠিন ইমতিহানেও ফেলো না মালিক, এই পাপীদের কঠিন ইমতিহানেও ফেলো না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আল্লাহ তুমি কবুল করো জোরে কানা আমিন। এ আমার বাবা, জীবন যেমনে কাটাইবা মরণ তোমার তেমনে হবে। নবীজি বলেছেন, তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন যেমনে কাটাইবা মরণ তোমার অমনি হবে। নাফরমানি করে জীবন কাটাইবা, মরণ তোমার নাফরমানির হারাতে হবে। দেখো না রে বাবা, বিয়ের অনুষ্ঠান, কনসার্ট চলতেছিল, কনসার্ট, গানের তালে তালে যুবকরা নাচতেছিল। ওই অনুষ্ঠানে চাটাই দিছে এক লোক, এই যে পার্টি, এই অনুষ্ঠানেও তো বলেন এই যে মাইক দিছে এক ভাই, চাটাই দিছে আরো এক ভাই, দিছে না, ভাড়া করে আনছে। ওই বিয়ের অনুষ্ঠানে চাটাই দিছে একজনে। ওই চাটাইওয়ালা যখন দেখছে তাল উঠে গেছে, ওর ভিতরেও তো আছে এইগুলো, সারা জীবন খালি তালের তালে নাচছে, নামাজের ধারে কাছে যায় নাই, আল্লাহর হুকুম মানে নাই। বিয়ে বাড়িতে যখন এ বাবা উতাল পাতাল যখন গান গাওয়া হয়, ওই চাটাইওয়ালা চাটাই দেওয়া শেষ, ও আইসা মজমার মধ্যে একজন মধ্যবয়সী মানুষ নাচা আরম্ভ করে দিছে, গানের তালে তালে এই মানুষটাও নাচতেছে। আমার বড় আফসোস হয় আল্লাহ, ও যদি জানতো 2 মিনিটের মাথায় আর মরণ হবে, তাহলে আরে মানুষ পিটাইয়া কোনোদিন নাচাইতে পারতো না। এর থেকে আর অপমানজনক মরণ কিচ্ছু হতে পারে না। নাচের তালে তালে যখন ওই ঢোলের বাড়ির আওয়াজে আওয়াজে যখন ওই ডেক্সেডের বাড়িতে বাড়িতে যখন কোমর দুলাইতেছিল, নাচতেছিল, এই যুবক মানুষটা, মধ্যবয়সী মানুষটা হঠাৎ করে গুল্লা খায়া পড়ে গেছে ওই জায়গার মধ্যে। এই 1-2 মিনিটের মধ্যে তার রুহুটা বের হয়ে গেছে। নবীজির কথা মিথ্যা না, তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন যেমনে কাটাইবা মরণ কিন্তু তোমার অমনি হবে। এ যুবক ভাই, তুই তো গুগল চালাস, তুই ইউটিউব চালাস, গুগলে সার্চ দিয়া দেখবি যে
যে গানের অনুষ্ঠানে নাচা অবস্থায় একজন ব্যক্তির মৃত্যু হয়েছে, দেখবি এটা পাবি, সেখানে শিক্ষা নিবি, আর কোনোদিন গানের অনুষ্ঠানে নাচবি না, আর গান শুনতেও যাবি না, উল্টা পাল্টা করবি না। আউল বাউল ফাউল যারা, তাদেরকে সঙ্গ দিবি না, এদেরকে সঙ্গ দিবি জীবন বরবাদ করে ফেলবি। কথা ঠিক না ব্যাটিক? জোরে কন, এই আরো জোরে কন, ঠিক কিনা? আউল বাউল ফাউলদেরকে সময় দেওয়া যাবে না। সময় দিবি তো আল্লাহওয়ালাদেরকে দে, সময় দিবি তো মসজিদে সময় দে, সময় দিবি তো আলেম ওলামারে দে। কোনো দরবারে সময় দিবি না, কোনো ভণ্ডের দরবারে যাবি না, মাজারে যাবি না, আউল বাউল ফাউলের কাছে যাবি না। যেই ফাউলরা কোরআন অবমাননা করে, আল্লাহ অবমাননা করে, যারা নাস্তিক আর মুরতাদ, এদেরকে যারা সাপোর্ট করে, ওদের মরণটাও আউল বাউল আর ফাউলদের সাথে হবে। কথা ঠিক না ব্যাটিক? জোরে কর। তাইলে বলেন তো বাবা, আমাদের মরতে হবে, এটা সত্য না মিথ্যা? মরতে হবে। এই জন্য জীবন যেমনে কাটাইবা, মরণ কিন্তু অমনেই হবে। নোয়াখালীর ঘটনা চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তোমারে দেখায় দেয়া গেল। নোয়াখালী এক মাদ্রাসার হেফজখানা, রাত্র 3টায় ছাত্ররা উঠছে, উইঠাই প্রথমে ওযু বানায় হেফজখানার বাচ্চারা, এরপরে তাহাজ্জুদের নামাজ পড়ে। আপনাদের এই কান্দি মাদ্রাসায় হাফেজ সাহেবদেরকে জিজ্ঞাসা করে দেখেন, এদের রুটিনটা চেক করে দেখেন, ছাত্ররা রাত্র কয়টায় উঠে। যেই সময় সব কিছু বন্ধ হয়ে যায়, চোরের দরবারও বন্ধ হয়ে যায়, পতিতালয়ের দরজা বন্ধ হয়ে যায়, সিনেমার দরজাগুলো বন্ধ হয়ে যায়, এই সময় পশু পাখিরা ঘুমায়, আপনার এলাকার সব নারী পুরুষরা ঘুমায়, কিন্তু কোরআনের ছাত্ররা রাত্র 3:30 4টা বাজে ওইটা, ওরা কিন্তু ঘুমায় না। ওরা ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়, ছোট ছোট বাচ্চারা আগে তাহাজ্জুদের নামাজ পড়ে, তারপরে কোরআন পড়া আরম্ভ করে দেয়। ওদের জবানে আছে কোরআন, ওদের ঠোঁটের মধ্যে কোরআন, ওদের অন্তরে কোরআন, ওদের কলিজার ভিতরে খুদার কোরআন। ওরা গুনাহ করে না, ওরা টিভি দেখে না। ওরা যখন কোরআন পড়ে, তোমার মা বাবার কবরের মধ্যে বইসা, তোমার মা বাবা এই কবরে কান্দি, কবরস্থানের কবরে বইসা, তোমার মা বাবা ঈদের মতো আনন্দ করতে থাকে। কথা ঠিক না ব্যাটিক? জোরে কর। আর এই কান্দি এই এলাকায় যখন কোথাও কোনো গান বাজনা হয়, ওরসের নামে ভণ্ডামি হয়, এই কবরবাসীর কবরে আযাব যাইতে থাকে। কথা ঠিক না ব্যাটিক? জোরে কর। এই জন্য আমার বাবা, তোমার ইমানি দায়িত্ব এই মাদ্রাসা ধরে রাখা, এই মাদ্রাসা টিকায় রাখা, এই আলেমদের খেদমত করা, হাফেজদের খেদমত করা, এতিমের খেদমত করা, কোরআনের খেদমত করা। কথা ঠিক না ব্যাটিক? জোরে কর। কারণ এরা যতদিন থাকবে, তুমিও যদি মইরা যাও এই কবরে তুমি ঘুমাইতে পারো। ঠিক না ব্যাটিক? জোরে কর। তোমার কবরে কোরআন তেলাওয়াতের সওয়াব যাবে। এই বাচ্চাগুলো যখন রাস্তা দিয়ে হাঁটে, আমিও যখন গাড়ি নিয়ে ঢুকতেছিলাম, আমার তো কয় নাই যে হুজুর একটা সালাম দেন। কবরস্থানটা দেখে আমার দিলের মধ্যে আখিরাতের ভয় ঢুকে গেছে। আমি প্রথমেই কিন্তু আস্তে করে তাদেরকে সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর। এই যে আলেম ওলামারা যারা আসছে এই কবরস্থানের পাশ দিয়া, এমন কোনো আলেম নাই যে কবরস্থানে সালাম দেয় নাই। কথা ঠিক না ব্যাটিক? জোরে। তাহলে এই মাদ্রাসা না থাকলে কি এখান থেকে আলেম ওলামারা আসতো? এরা আসতো না। তাহলে এই মাদ্রাসা এই কবরবাসীর জন্য রহমত আর নিয়ামত। ওই যে নোয়াখালীর কথা বললাম রে বাবা, সে হেফজখানার ভিতরে ছাত্ররা গভীর রাত্রে উঠছে, উইঠা যখন ওযু বানায়া তাহাজ্জুদের নামাজ পড়তেছিল, একটা বাচ্চা 1 রাকাত পড়ছে, আর 1 রাকাত নামাজ সামনে বাকি আছে। ওই রাকাত নামাজ পড়া অবস্থায় ওই বাচ্চাটা যখন নামাজ পড়তেছিল, হঠাৎ ওই নামাজরত অবস্থায় হাফেজে কোরআন তার পাশে আরেকটা বাচ্চা ছিল, ওর কাঁধের মধ্যে এইভাবে ঢইলা পড়ে গেছে। ওই বাচ্চাটাই তাকে নামাজ ছেড়ে তাড়াতাড়ি ধরছে, ধৈরা দেখেও পড়া যায়। ওস্তাদরে ডাকতে ডাকতে, বাহিরে নিতে নিতে, ক্লিনিকে নিতে নিতে বাচ্চাটা ওই জায়গার মধ্যে ইন্তেকাল করে গেছে। ওই বাবার জীবন বড় ধন। আমি তো ঈর্ষা লাগে আমার হারে, যেই বাবার সন্তান তাহাজ্জুদ পড়া অবস্থায় মরে গেল। নামাজ পড়ছে 1 রাকাত, আর 1 রাকাত পড়তে পারে না, ওযু আছে, ওযু অবস্থায় বলল নামাজ পড়ছে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ তো বারবার বলেছে, আল্লাহু আকবার বলেছে, সুবহানা রাব্বিয়াল আলা বলেছে, সুবহানা রাব্বিয়াল আযীম বলেছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকাও বলেছে। এ বাবা তাহমিদও পড়েছে, তাসবিহও পড়েছে, সানাও পড়েছে, সব পড়েছে। এই বাচ্চাটা সালাম ফিরানোর সময় পায় নাই, আল্লাহ নামাজের মধ্যে তারে মরণ দিয়া দিছে। এই জন্য নবী আমার কয়, তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুশারুনা কামা তামুতুন। জীবন যদি জমি জমি করে কাটাও, মরণ কিন্তু তোমার ওই জমির মধ্যেই হবে রে বাবা। আমি শুনছি ময়মনসিংহ মুক্তাগাছার ঘটনা, আমাদের মাদ্রাসার এক ওস্তাদ, আমার বাবা, ওনার চাচা হয়
এই মানুষটা বুড়া মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, বিলের মধ্যে ঘাস কাটতে গেছে, ঘাস কাটবে, গরু বাছুর পালে, এটাই হলো তার মূল পেশা। ওই ঘাস কাটতে গিয়া ঘাসে পোষ দিছে, ওই অবস্থায় তার হয়তো স্ট্রোক করছে না কি অবস্থা, ওখানেই পড়া রয়েছে। পইরা ওই জায়গার মধ্যে সকাল থেকে লাশ পড়ে আছে। মানুষের দিকে খোঁজে, ওদিকে খোঁজে, বিলের মধ্যে যে মারা গেছে কেউ তো আর জানে না। এ আমার বাবা খুঁজতে খুঁজতে কোথাও পায় না, হঠাৎ করে দূর থেকে দেখে ওই জায়গার মধ্যে কাক পক্ষী উঠতেছে, কিছু কাকে ওখানে খুঁড়তেছে লাশকে। সারাদিন পানির মধ্যে লাশ পড়ে আছে। মানুষ বলল রশি দেখা যায় বিছানো, কিছু ঘাসও কাটছে, বাকি ঘাস কাটতে পারে নাই। ওই অবস্থা আল্লাহ তারে মরণ দিয়ে দিচ্ছে। কারো মরণ হয় মসজিদে, কারো মরণ হয় ঘাস খেতে, কারো মরণ হয় গাড়ির চাকার নিচে। এই যে মোটর সাইকেলের নিচে মরণ হলো, ভূমিকম্পেও কারো মরণ হয়, কারো মরণ হয় ডাকাতের কারণে, কারো মরণ হয় পিস্তলের গুলি খায়া রাজনীতি কইরা, কারো মরণ হয়। কিন্তু সব মরণ কিন্তু দামি না। যেই মরণ হবে আল্লাহর জন্য, যেই মরণ হবে সেজদারত অবস্থায়, যেই মরণ হবে মসজিদে, যেই মরণ হবে কোরআন পড়া অবস্থায়, ওই মরণ তোমার খোদার জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায়, বেজার হয় না রে বাবা। আবু যুরআ রহমাতুল্লাহ আলাইহি নামের একজন জগৎ বিখ্যাত মুফাসসির, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস আবু যুরআ রহমাতুল্লাহ আলাইহি, ওনার কথাটা বলে আমি বিদায় নিতেছি ইনশাআল্লাহ। খবরদার খুব মনোযোগ দিয়ে আসুন। আবু যুরআ নামে একজন বড় মুহাদ্দিস, হাদিসের কিতাবের যিনি একজন বড় রাবি এবং হাদিস যিনি দরজ দিয়েছেন, হাদিস পড়াইছেন, হাদিস পড়েছেন, হাদিস নিয়েই যার জীবনে গবেষণা, আবু যুরআ একজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, বড় একজন মুহাদ্দিস আবু যুরআ রহমাতুল্লাহ আলাইহি। ওনার অন্তিম মুহূর্ত, মুমূর্ষু রোগী, মরে যাবে, প্রাণটা উষ্ঠাগত, কখন জানি রুহটা বের হয়ে যায়। আবু যুরআ রহমাতুল্লাহ আলাইহি অন্তিম মুহূর্তে কথা বলে না, জব টপ সব বন্ধ হয়ে গেছে। একটা মানুষের দেখবেন যখন অন্তিম মুহূর্ত হয়, তখন নবীর সুন্নাত হলো লাক্কিনু মাউতাকুম। এই সমস্ত মুমূর্ষু রোগীকে নবীজি বলে তোমরা তালকিন দাও, কালিমার তালকিন দাও। কালিমার তালকিন মানে কি? তাকে আদেশ করা যাবে না যে আপনি কালিমা পড়েন। নবীজি বলছে তাকে তালকিন দাও মানে তোমরা পাশে বসে একজনে কালিমা পড়তে থাকো, এই আওয়াজ যদি তার কানে যায়, সে যদি স্বেচ্ছায় কালিমাটা পড়ে ফেলে, বাস কপাল খুলে গেল, কালিমা নিয়ে খোদার জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ যেরকম সবাই। কারণ নবীজি হাদিসে বলে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা কোথায় যাবে? জান্নাতে যাবে। আবু যুরআ একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস। তো ওনার অন্তিম মুহূর্তে সবাই আসতেছে, ওনার শাগরেদরা, ওনার ছাত্ররা, বড় বড় আলেমরা, ইমামরা আইসা সবাই কালিমার তালকিন দিতে চেষ্টা করে, সালাম দেয়। হুজুর সালামেরও উত্তর দেয় না, কোনো কথাই কয় না, কিছুই করে না। হুজুর তো শুয়ে রয়েছে, কোনো উত্তর নাই। এখন সবাই চিন্তা করে, আরে অন্তিম মুহূর্তে হুজুর এই অবস্থায় মারা যাবে, এটা তো মেনে নিতে পারে না। হুজুর যদি জবানটা দিয়ে একবার বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলেই তো আমাদের দিল ঠান্ডা হয়ে যাইত। সুবহানাল্লাহ জোরে সবাই। আমাদের শায়েখ এই অবস্থায় তো সে মরে যাবে, কালিমা না পইরা, পড়ছে কিনা আমরা তো শুনি নাই। আমরা যদি একটু শুনতে পারতাম তাহলে দিলের মধ্যে একটু প্রশান্তি পাইতাম। ছাত্রদের ভিতরে দুইজন ছাত্র বড় বিচক্ষণ, দুইজন ডাক দিয়া কয়, ভাই রে, আমরা ক্লাসে যেমন পরস্পরের তাকরার করছি, মুজাকারা করছি, তালকিনের নাম তো এটাই যে আমরা পড়তে থাকবো, দেখি হুজুর পড়তে পার, এটা শুনা শুনা হুজুর পড়ে কিনা দর্শের মতো। ছাত্ররা কমই মাদ্রাসায় যেইভাবে তাকরার হয়, দুইজন ছাত্র মিল্লা হাদিসের সনদ সহ তাকরার করতেছে, হাদিস বয়ান করতেছে। হাদিস বয়ান করতে গিয়ে আন ফুলান ইবনে ফুলান, আন ফুলান ইবনে ফুলান, মানে লম্বা রাবি, কার পরে কে বয়ান করছে হাদিসটা, এই সনদ দিয়ে কি করতে হয়? হাদিস বয়ান করতে হয়। আবু যুরআ এরকম অসংখ্য হাদিসের সনদ তার মুখস্থ। সুবহানাল্লাহ যেরকম সবাই। ছাত্ররা সনদ বলতে গিয়া একটা হাদিস বলবে, একজন দুজনের নাম কইছে আর বাকি নাম মনে নাই আর কি। সব সময় তো সব নাম কি থাকে না, মনে থাকে না। কিন্তু এই হাদিসের রাবি, রসুল থেকে যে বয়ান করছে সাহাবী, তার নাম মনে আছে। আন মুআয ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة
নবীজি বলে যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের শেষ কথা হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ, এই লোকটা কোথায় যাবে? জান্নাতে। আবু জুরআর সামনে ছাত্ররা সনদ বয়ান করে, আনফুলান বলতে বলতে আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। এই কালিমাটা যখন পড়ছে, সনদ পুরো পড়তে পারে নাই, আবু জুরআর দেখবেন হঠাৎ করে হুশ এসে গেছে। আপনারা দেখবেন অনেক সময় মানুষ তার একেবারে কাছের মানুষ যদি মুমূর্ষ অবস্থায় ডাক দেয়, চোখ খুলে তাকায়, আসে না? হ্যাঁ, আপনারা দেখবেন, আমরা বাংলাদেশেও দেখছিলাম, এই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বারডেমে ছিল, আর ওবায়দুল কাদের, তখন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীনের দেখতে যখন গেছে, ওবায়দুল কাদেরকে যখন ডাক দিছে, উনি কি করছে? ডাকে এই ঘটনাটা তো পুরো ভাইরাল হয়ে গেছে, তাই না? তার কাছে তো সে মহব্বতের উদাহরণস্বরূপ বললাম আর কি। আপনি যদি একেবারে অসুস্থ রোগী দেখবেন, এত মানুষ ডাকে, তার কোনো রাও শব্দ নাই। এ আমার যুবক ভাই, এটা সফলতার মাপকাঠি না। সফলতার মাপকাঠি হলো ফামান যুহজিহা আনিন নার। মনে করেন আপনি এমপি হইলেন, আপনি মন্ত্রী হয়ে গেলেন, আপনি অনেক পদের মালিক, টাকার মালিক, আপনারে মানুষ দুনিয়াতে মালা পরায়, আপনাকে ফুলের সংবর্ধনা দেয়, পায়ের নিচে আপনার লাল গালিচা বিছায়া দেয়। আরেকটা মানুষ দুনিয়াতে ভ্যান চালায়, খায়, ঘরে 6টা বাচ্চা, দিন আনে দিন খায়, ভালো মাছ কিনতে পারে না, ঘরে কোনো খাবার জোগাইতে পারে না, নতুন কোনো কাপড় নাই, জামাটারে তালি দিয়া তারপরে পয়রা ভ্যান চালায়, রিক্সা চালায়, আজান হইলে মসজিদে গিয়া নামাজ আদায় করে, হারাম খায় না, যা কামাই করে এটা দিয়েই খায়। এই দুইটা মানুষ যখন কবরে চলে গেল, একজনের আমল নামায় দুনিয়াতে সম্পদের অভাব নাই, আবার আমল নামায় গুনারও অভাব নাই, আরেকজনের আমল নামায় কোনো গুনাহ নাই, আছে অল্প কয়টা নেকি। বলেন তো এই দুইজনের মধ্যে সফল হয়ে গেল কে? ওই ভ্যানওয়ালা কি হয়ে গেছে? সফল হয়ে গেছে। কারা সফল? গাড়ি বাড়ি দিয়ে সফলতা পাওয়া যায় না। যদি পাওয়া যায় তো এই কবরস্থানের পাশে দাঁড়াইবেন, দাঁড়ায় আপনার দাদাই যদি এখানে শোয়া হয়, দাদারে জিগাইবেন, দাদা স্বপ্নটা পুরা করে তুমি কবরে গেছো নি? আপনার বাবারে চোখটা বন্ধ করে জিগায় না, আব্বা মনে তো অনেক স্বপ্ন লালন করছিলেন, সব পুরা করে কবরে গেছেন নি? আপনার দিল থেকে জবাব আসবে, দাদা ডাক দেয়া বলবে, নাতি রে, না না, বড় স্বপ্ন ছিল, স্বপ্ন পুরা করে কবরে আসতে পারি নাই। আপনার বাবাও একই জবাব দিবে, স্বপ্নটা পুরা করে কবরে আসতে পারি নাই। তাইলে আপনার স্বপ্নটাও লেখা রাখেন, পুরা হবে না। এই জন্য দুনিয়ার ক্ষণিকের জিন্দিগি, দুনিয়ার রং তামাশায় পয়রা আল্লাহ তাআলা 4 নম্বরে সতর্ক বাড়িয়ে দিলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হলো ধোকার বস্তু। বাজারে গেছেন, মায় বাজারে পাঠাইছে, বাজান যা বাজারে যা, ধনিয়া পাতা নিয়ে আসিস, লবণ নাই লবণ নিয়ে আসিস, তেল নাই তেল আনিস, রান্না করবো। তুই আসলে কিন্তু রান্না বসামো। পোলায় করছে কি, বাজারে গিয়া সাপের খেলা দেখছে, বানরের খেলা, এইগুলো দেখা তেলের কথা লবণের কথা ভুলে গেছে, খেলা দেখতেছে। মায় কি ওরে খেলা দেখতে পাঠাইছিল? কিন্তু দেখছে এটার মধ্যে জমা গেছে। যখন বানরওয়ালা কয় বাইরে যা, সাপ উড়িয়া যখন বাক্সর মধ্যে বাড়ি মারে আর কয় এই বের হ, এই বের হ, আস্তে বের হ, এই কথা যখন বলছে, এই ছোট বাচ্চা খেলার মধ্যে মগ্ন হইয়া মায়ের কথা বলে গেছে, বাবার কথা বলে গেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, বান্দা আমি যখন তোরে পাঠাইলাম গোলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কিন্তু আমার গোলামের জন্য পাঠাইছি, নামাজের জন্য পাঠাইছি, আমার গোলামের জন্য পাঠাইছি, বাড়ি করার জন্য পাঠাই নাই, ঘর করার জন্য পাঠাই নাই, খেলা দেখার জন্য পাঠাই নাই, এ দুনিয়ার রাজনীতি আর পেটনীতি করার জন্য আমি পাঠাই নাই। কিন্তু দুনিয়ার নাজ নিয়ামত দেখা খেলার মজমায় পইরা তুমি ওই আখেরাত ভুলে গেছো, আল্লাহরে ভুলে গেছো, আল্লাহর কথা ভুলে গেছো। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে ভূমিকম্প দিয়া তোমার একটু নাড়াচাড়া দেয়। আল্লাহ তাআলা অতীতের কথাটা তোমারে মনে করায়া দেয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কার? ওরে ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশেই ঘর,
উজান দেশের কেউ নাই রে ভাই, সবাই আমার পর। ঠিক না ব্যাটিক জোরে কর। উজান দেশে সবাই আপনার আপন, এই দুনিয়ার সবাইকে আপনার আপন নাকি? মইরা দেখেন কয়জন আপন। আপনি বাবার কবরের পাশে কয়দিন গিয়া বাবারে পাহারা দিচ্ছে, অথচ আপনি যখন ছেলে ছিলেন 12 বছর বয়সে আপনার বাবা মা জরুরি কাজে একটু বাহিরে গেছে, ঘরের ভিতরে থাকতে পারেন, আব্বা ভয় লাগে, বাবা যায়ও না, মা যায়ও না। বিবি আপনারা বারবার ফোন দেয়, স্বামী আমার কোথায়? আমি তো একটু ওয়াজে আসছি। কয় না, তাড়াতাড়ি বাসায় আসো, আমার ভয় লাগে, একা একা থাকতে পারি না। ফজরের নামাজে স্বামী যখন বের হয়ে যায়, বিবি ডাক দেয়া কয়, স্বামী গো ফজরে যাওয়া লাগবে না, আমার ভয় হয়। আমি ওই মারে ডাক দেয়া বলবো, মা কালকে যদি কবরে চলে যাও, তোমার স্বামীর এত আপন ভাবলা, তোমার স্বামী তোমার কবরে যাবে না। ও ভাই, যেই বিবির জন্য এত কষ্ট করলা, বিবিও তোমার কবরে গিয়া তোমার সঙ্গী হবে না। তোমার সাথে যাবে শুধু নেক আমল, তোমার সাথে যাবে কোরআন, তোমার সাথে যাবে দান খয়রাত। কথা ঠিক না বেঠিক জোরে কর। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশেই ঘর, উজান দেশের কেউ নাই রে ভাই, সবাই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, বকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। আপনার নৌকাটা কিন্তু মসজিদেই বান্দা আছে, খাটিয়া, ওই যে মরার খাটিয়া আছে না, আপনার কিন্তু জন্মের সাথে সাথে আজানও হয়ে গেছে, একামতও হয়ে গেছে, নামাজে খালি দাঁড়াইতে দেরি, খালি খাটে শুইবেন আর ইমাম সাহেবকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 4টা তাকবীর দিবে আর আপনারে কবরে শোয়া রাখবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, বকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। নির্বাচনের ব্যস্ততায় পড়ে গেছে, এখন আর নামাজের খবর নাই। দোকানের প্রেমে পড়ে গেছে, সন্তানের প্রেমে পড়ছে, স্ত্রীর প্রেমে পড়ছে, নেতার প্রেমে পড়েছে, জনতার প্রেমে পড়েছে, পদের প্রেমে পড়েছে। এখন আর আখিরাতের কথা মনে নাই। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, বকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। নায়ের মাঝি ডাক দিয়া কয়, ওরে ভাটির ছাও, জোয়ার এবার ভাটা ধরেছে, সাইরা দিমো নাও। এই মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব জুমার দিন কয়, বাবা বুড়া হয়ে গেছো, দাড়ি পাইকা গেছে, গাছের পাতা লাল হইলে গাছে আর থাকে না, তোমার দাড়ি লাল হয়ে গেল, চোখের পাওয়ার কমে গেল, দাঁতগুলো পড়া আরম্ভ হয়ে গেল, এখন একা একা হাঁটতে পারো না, নাতির সহযোগিতা লাগে। এখনো কি তোমার ভিতরে ভয় আসে না এই যে কবরে পাড়ি জমাইবা? নায়ের মাঝে ডাক দিয়া কয়, ওরে ভাটির ছাও, জোয়ার এবার ভাটা ধরেছে, সাইরা দিব নাও। চাইয়া দেখি নদীর পানে সত্যি ভাটার সিন। তাকায়া দেখো দাড়িটা তোমার কালো ছিল সাদা হয়ে গেছে, দাঁতগুলো তোমার পড়ে গেছে, এখন আর খাইতে পারো না, সোজা হয়ে হাঁটতে পারো না, বোঝা মাথায় নিতে পারো না। চাইয়া দেখি নদীর পানে সত্যি ভাটার সিন, আজব দেশের মজার স্বপ্ন দেখবি আর কয়দিন। বাড়ি যাওয়ার সময় হয়েছে, নেই কো বেশি দেরি, সময় আমার যায় ফুরিয়ে, নইকো পারের তরি। ঠিক না ব্যাঠিক জোরে কর।